মাত্র কয়েকদিনের বিরতির পর নতুন করে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইরানের একাধিক অঞ্চল। আলোচনার সম্ভাবনা যখন ধীরে ধীরে আশার আলো দেখছিল, ঠিক তখনই রাতের অন্ধকারে শুরু হয় নতুন হামলা। মুহূর্তেই বদলে যায় পুরো পরিস্থিতি। কূটনীতির ভাষা হারিয়ে গিয়ে আবারও সামনে চলে আসে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ বিমানের গর্জন। বুধবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের বিভিন্ন গণমাধ্যমে হতাহতের খবর প্রকাশিত হয়। কয়েকটি এলাকায় বেসামরিক মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার দাবি করা হয়েছে। একই সময় দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। তাদের বক্তব্য, এই হামলার জবাব দেওয়া হবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এর কিছুক্ষণের মধ্যেই পাল্টা হামলার খবর আসতে শুরু করে। ইরানের গার্ড কোর জানায় তারা কুয়েত ও জর্ডানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে হামলায় 3টি মকিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে তারা। তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বলেছে তাদের যুদ্ধবিমান ধ্বংসের তথ্য সঠিক নয়। ফলে যুদ্ধক্ষেত্রের মতোই তথ্যযুদ্ধও এখন সমান তীব্র হয়ে উঠেছে। এদিকে সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। গাজা, লেবানন ও সিরিয়াতেও নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ লেবাননের রাতভর বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাজায়ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। ফলে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল এবং একই সঙ্গে একাধিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিটি নতুন হামলা আরও বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ও বাব আল মানদেব ঘিরে। এসব পথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের বড় অংশ পরিচালিত হয়। উত্তেজনা বৃদ্ধির কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ববাজারেও জ্বালানি ও পণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমন সংকটের মধ্যেও কূটনৈতিক তৎপরতা পুরোপুরি থেমে নেই। বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ যুদ্ধবিরতি এবং আলোচনার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হলো, যুদ্ধক্ষেত্রে প্রতিদিন নতুন হামলা এবং পাল্টা হামলার খবর সেই প্রচেষ্টাকে কঠিন করে তুলছে। দুই পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বলে পর্যবেক্ষকদের ধারণা। জাতিসংঘ ও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, আলোচনায় দ্রুত ফিরে আসা না গেলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বিশেষজ্ঞদের ভাষায়, সামরিক অভিযানে সাময়িক সুবিধা মিললেও শেষ পর্যন্ত স্থায়ী সমাধানের পথ কেবল আলোচনার টেবিলে খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই টেবিল যেন ক্রমেই আরও দূরে সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সংকট এখন শুধু একটি অঞ্চলের যুদ্ধ নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনীতির জন্য বড় পরীক্ষায় পরিণত হয়েছে। প্রতিটি নতুন বিস্ফোরণ, প্রতিটি পাল্টা হামলা এবং প্রতিটি কঠোর হুঁশিয়ারি বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।